উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে এই দুই উপদেষ্টার পদত্যাগ করা প্রয়োজন। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন তিনি। সম্প্রতি বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকের পর এ দাবি জানিয়েছেন নূর। তার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্রনেতাদের অন্তর্ভুক্তি হলেও তাদের মধ্যে একজন ইতিমধ্যে নতুন রাজনৈতিক দল গঠন করেন। এই অবস্থায় বাকি দুই উপদেষ্টার সরকারে থাকা নৈতিকতা বিবর্জিত। এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়, 15 দিনের মধ্যে এই দুই উপদেষ্টার পদত্যাগ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা জনগণের সঙ্গে প্রতারণা। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের বিরুদ্ধে নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকার বিষয়টি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি। এটি ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠিত হয়েছে। এ ব্যাপারে কোনো বিভ্রান্তিমূলক বয়ান তৈরি করা উচিত নয় বলে জানান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এছাড়া গণ অধিকার পরিষদের নেতারা সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। এতে বিতর্কিত ব্যক্তিদের অপসারণ করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা হবে বলে মনে করেন তারা।